আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে এক্স লুকআপ, বি লুকআপ, এইচ লুকআপ ইত্যাদির মাধ্যমে ভ্যালু খুঁজে বের করা শিখব। তো এক্স লুকআপ, বি লুকআপ, এইচ লুকআপ জিনিসগুলা কি? প্রথমে আমরা বি লুকআপ দেখব। বি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, যেখানে ভ্যালুগুলা ভার্টিক্যালি ওয়াইজ খুঁজে বের করে। এখানে দেখা যাচ্ছে টেবিলে সেলস পারসন, আইডি নাম্বার, ডেট, সেলস অ্যামাউন্ট, কমিশন সবগুলার ইনফরমেশনই ভার্টিক্যালি দেওয়া আছে। এখান থেকে আমাদের বি লুকআপ খুঁজে বের করতে হবে। এখানে হার্লি ফ্রেডসের কমিশন আমরা বের করব। এটা আমরা বি লুকআপের মাধ্যমে করতে পারি। এখানে অলরেডি করা আছে, আমি আবার করব। তো বি লুকআপ করার জন্য প্রথমে আমাদেরকে বি লুকআপ লিখতে হবে, ইকুয়াল চিহ্ন, তারপর বি লুকআপ। বি লুকআপ দেওয়ার পর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে হার্লি ফ্রিজ। আমরা হার্লি ফ্রিজের কমিশন বের করব, এই জন্য লুকআপ ভ্যালু হার্লি ফ্রিজ। দেন টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হচ্ছে পুরো টেবিলটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেন কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কি? আমরা এখানে কমিশন বের করব। কমিশন কত নম্বর কলামে আছে? 5 নম্বর কলামে কমিশন আছে, তো আমরা এই জন্য 5 লিখব। দেন আমরা ভ্যালুটা কেমন চাচ্ছি, ট্রু ম্যাচ নাকি অ্যাপ্রোক্সিমেট ম্যাচ? তো যদি ট্রু অ্যাপ্রোক্সিমেট ম্যাচ চাই তাহলে আমাদের ট্রু লিখতে হবে, আর এক্সাক্ট ম্যাচ চাইলে ফলস লিখতে হবে। তো আমরা এক্সাক্ট ম্যাচ খুঁজে বের করবো, এই জন্য আমরা ফলস দেব। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, প্রেস করব। এই যে হার্লি ফ্রিজের কমিশন 1239, এটা বের হয়েছে, যে এখানে আমরা মিলাই নিতে পারি 1240। এরপর আমরা এইচ লুকআপ করব। এইচ লুকআপ হচ্ছে হরিজন্টালি লুকআপ, অর্থাৎ ভ্যালুগুলা হরিজন্টালি দেওয়া থাকবে। এখানে যে সেলস পারসন নাম দেওয়া আছে, আইডি নাম্বারগুলা সব কিছুই হরিজন্টালি দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা ভ্যালু বের করার ক্ষেত্রে এইচ লুকআপ কাজ করে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের ভ্যালুগুলা সার্চ করে কাঙ্ক্ষিত ভ্যালু বের করে। তো এখানে ভ্যালুগুলা এরকমভাবে সাজানো আছে, আমাদের হার্লি ফ্রিজের কমিশন বের করতে হবে। তো এই যে হার্লি ফ্রিজ এর ইনফরমেশনগুলা এই যে উপর থেকে নিচের দিকে দেওয়া আছে, তো এই জন্য আমরা এইচ লুকআপ ব্যবহার করব। লুকআপ ভ্যালু প্রথমে আমাদের কি দিতে হবে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি? আমরা হার্লি ফ্রিজেরটা বের করব, এই জন্য লুকআপ ভ্যালু হার্লি ফ্রিজ। দেন কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। টেবিল অ্যারে সিলেক্ট করতে একটু বলছে, আবার আমরা ট্রাই করব। ইনফরমেশন বেশি হওয়ার কারণে
সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা রো ইন্ডেক্স নাম্বার, এখানে রো ইন্ডেক্স নাম্বার কমিশন কত নাম্বার আছে, এখানে নিচের দিকে 5 নাম্বার হচ্ছে কমিশন। তো আমরা আবার 5 লিখব। দেন রেঞ্জ লুকআপ, আমরা এক্সাক্ট ম্যাচ চাই, এজন্য আমরা ফলস দেব। এন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা প্রেস করলে রেজাল্ট এসে গেছে 1239। এখানে দেওয়া আছে কমিশন 1239, আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য দশমিক আসছে। অ্যাপ্রক্সিমেট ম্যাচ চালে এখানে পূর্ণ সংখ্যা আসতো। তো আমাদের এক্স লুকআপ করা শেষ। দেন আমরা এক্স লুকআপ করব। এক্স লুকআপ হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত লুকআপ, যেটা ভি লুকআপ এবং এইচ লুকআপের সীমাবদ্ধতাকে দূর করে। এক্স লুকআপের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলা ডান বাম উপর নিচ যে কোনো জায়গায় থাকলে এক্স লুকআপ এই ভ্যালুগুলা বের করতে পারে। এরও কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা কিছু আরও পরে দেখব। তো এখানে এই ভি লুকআপের সীমাবদ্ধতা দেখাই দিছে। এখানে হার্লি ফ্রিজের কমিশনটা বের করতে চেয়েছে। এখানে হার্লি ফ্রিজটা আছে 4 নম্বর রোতে, কিন্তু আমরা জানি ভি লুকআপের ক্ষেত্রে ভ্যালুগুলা বাম থেকে ডানের ভ্যালুগুলা খুঁজে বের করে, কিন্তু হার্লি ফ্রিজ এটা দেওয়া আছে সর্বডানে, আর কমিশন সেল অ্যামাউন্ট এগুলো দেওয়া আছে বামে, যার কারণে এটা ভি লুকআপ দিয়ে করা সম্ভব না। আবার এটা যদি আমরা এইচ লুকআপ দিয়ে করার চেষ্টা করি, এইচ লুকআপের ক্ষেত্রে আমরা জানি ভ্যালুগুলা হরিজন্টালি দেওয়া থাকে, কিন্তু এখানে প্রত্যেকটা ভ্যালু সেলস পারসন কমিশন এগুলা ভার্টিক্যালি সাজানো আছে। এই জন্য যদি আমরা এইচ লুকআপও ব্যবহার করি কমিশন বা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু খোঁজার জন্য, তাহলেও আসবে না, নট অ্যাভেলেবল দেখাবে। এই জন্যই আমরা এক্স লুকআপ ব্যবহার করব কাঙ্ক্ষিত ভ্যালু বের করার জন্য। আমরা ট্রাই করে দেখি। এক্স লুকআপ, দেন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি? হার্লি ফ্রিজ, আমরা হার্লি ফ্রিজের কমিশন খুঁজে বের করব। দেন লুকআপ অ্যারে, হার্লি ফ্রিজ কোন সাইডে আছে, এই যে হার্লি ফ্রিজ এই কলামে আছে, এই কলামটা পুরোটাই সিলেক্ট করে দেব। দেন রিটার্ন অ্যারে, আমরা কি খুঁজে বের করবো? কমিশন, রিটার্ন ভ্যালু এগুলো সিলেক্ট করে দেবো। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব, এটা প্রেস করব, এই যে হার্লি ফ্রিজের কমিশন বের হয়ে গেছে 1239। এরপরে আমরা এক্স লুকআপ, তো এখানে ওই লিমিটেশন অফ ভি লুকআপ যা বললাম আগের স্লাইডে সেটা দেওয়া আছে, লিমিটেশনটা দেখাই দিছে, আর কমিশনটা একই কমিশন 1239 সেটা বের করছে। তো আমরা পরবর্তী স্লাইড দেখব, এক্স লুকআপ 3। এখানে সেলস পার্সনের কমিশনের পাশাপাশি সেলস অ্যামাউন্টও বের করতে বলছে। তো আমরা কমিশনের আগে বের করছি, এখন আমরা সেল অ্যামাউন্ট বের করব। এই জন্য প্রথমে এক্স লুকআপ, লুকআপ ভ্যালু কি? হার্লি ফ্রিজ। দেন লুকআপ অ্যারে, হার্লি ফ্রিজ
লুকআপ অ্যারে এখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তারপর রিটার্ন অ্যারে, এখানে আমরা কি বের করবো? সেল অ্যামাউন্ট। তাহলে আমাদের রিটার্ন অ্যারে কোনটা হবে? এই যে সেল অ্যামাউন্ট, এখান থেকে আমাদের রিটার্ন অ্যামাউন্ট পাবো হালি ফ্রিজের। তো এটাও সিলেক্ট করে দিতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই তো সেল অ্যামাউন্ট বের হয়ে গেছে। এভাবে আমরা XLOOKUP ব্যবহার করে সেল অ্যামাউন্ট কমিশন বের করতে পারি। XLOOKUP 4, এখানে আমাদের নাইকি এর সেল অ্যামাউন্ট বের করতে হবে। এখানে কোম্পানির নাম দেওয়া আছে, এখানে খেয়াল করলে দেখা যাবে যে নাইকি ইনকর্পোরেশন, অর্থাৎ নামের কিছু অংশ দেওয়া আছে, বাকি অংশ দেওয়া না। এটা আমরা কিভাবে বের করব এখন আমরা দেখব। তো প্রথমে আমরা XLOOKUP, XLOOKUP দেওয়ার পর লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি? নাইকি। তো আমরা আননোন বা অর্ধেক ভ্যালু দেওয়া থাকলে বাকি অংশটুকু সহ ভ্যালুটা বের করতে হলে আমরা কি করি? এর সাথে কিছু কোটেশন অ্যাড করতে হয়। প্রথমে আমরা এন্ড দিব, দেন মাল্টিপ্লিকেশন সাইন, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট, বাকি অংশ লুকআপ অ্যারে। আমরা যেখানে কোম্পানির নামগুলো দেওয়া আছে, এখানে নাইকি ইনকর্পোরেশন আছে, এটাই লুকআপ অ্যারে। তো এটা পুরোটাই সিলেক্ট করে দেব। দেন রিটার্ন অ্যারে, আমি কি চাচ্ছি? সেল অ্যামাউন্ট। তো সেল অ্যামাউন্ট আমাদের রিটার্ন অ্যারে, এই যে এখানে এটা আমরা সিলেক্ট করে দেব। দেন আমাদের লুকআপ অ্যারে যে সিলেক্ট করছি সেখানে অর্ধেক নাম আছে, পুরো নাম খোঁজার জন্য আমাদের ফার্দার গেস করতে হবে। এই জন্য আমরা ডাবল কমা দিব। তারপর আমরা কিরকম ম্যাচ চাচ্ছি, এক্সাক্ট ম্যাচ হবে না, এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, এটা হবে না। দেন ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ, অর্থাৎ অর্ধেক দেওয়া থাকলে এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন এন্টার প্রেস করব। আমাদের ভ্যালু এসে গেছে। এভাবে বাকিগুলা অ্যামাজন ইউকে অর্ধেক নাম দেওয়া থাকলে, শুধু অ্যামাজন দেওয়া থাকলে একই প্রসেসে আমরা কমিশন বের করতে পারবো বা সেল অ্যামাউন্ট বের করতে পারবো। এখানে আবার হার্লি ফ্রিজের কমিশন বের করতে হবে, কিন্তু এখানে কমিশনগুলা ইয়ার ওয়াইজ দেওয়া আছে। তো এটা কীভাবে করতে হয় এটা আমরা এখন দেখব। এই জন্য প্রথমে আমরা XLOOKUP, XLOOKUP দেব। তো এখানে দুইটা অংশ দেওয়া আছে, কমিশন, ইয়ার। বের করব কমিশন, কিন্তু এর সাথে ইয়ার সহ দেওয়া আছে, এই জন্য আমাদের ডাবল XLOOKUP ব্যবহার করতে হবে। প্রথমে আমরা কমিশনের জন্য XLOOKUP দিছি এর ভ্যালু, প্রথমে XLOOKUP ভ্যালু হার্লি ফ্রিজ, দেন কমা লুকআপ অ্যারে, এটা কোথায় আছে? এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা ফার্দার XLOOKUP দেব।
দেওয়ার পর লুকআপ ভ্যালু কি, এখানে আমরা ইয়ারের জন্য করতেছি, তো লুকআপ ভ্যালু এই ইয়ার হবে। দেন লুকআপ অ্যারে, এই ইয়ারগুলো সিলেক্ট করে দেব। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব। রিটার্নের বাকি ছিল, এটা লিখতে হবে। তো রিটার্নের পুরোটাই সিলেক্ট করতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করতে হবে। আমাদের আরেকটি ব্র্যাকেট পার করছে, এটা দিব, তারপর এন্টার প্রেস করলে অ্যান্সার এসে গেছে 1425। সাম ফিল্টার, এখানে লিমিটেশন অফ এক্স লুকআপ। ভাই একটু পরে আসতেছি। তো এখানে এক্স লুকআপের লিমিটেশন দেওয়া আছে। ভাই একটু পরে আসতেছি, ব্যস্ত আছি, পরে আমি রুমে যাই নিয়ে এলো। লিমিটেশন অফ এক্স লুকআপ, এক্স লুকআপের লিমিটেশন এখানে দেওয়া আছে। আমরা জানি এক্স লুকআপ দিয়ে ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গারই তথ্য খুঁজে বের করা যায়। তো এখানে কমিশন দেওয়া আছে, প্রত্যেকটারই কমিশন ইয়ার ওয়াইজ দেওয়া আছে। আমরা এক্স লুকআপ দিয়ে যে কোনো একটা ইয়ারের অথবা একবার এই ভ্যালুর নাম থাকলে সেটা খুঁজে বের করতে পারি। কিন্তু এখানে ফিগারগুলো একাধিকবার দেওয়া আছে, আবার ইয়ার ওয়াইজ দেওয়া আছে ভ্যালুগুলোও একাধিকবার দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা এক্স লুকআপ দিয়ে কাঙ্ক্ষিত ভ্যালু পাবো না। এই জন্য আমাদের সাম এন্ড ফিল্টার ব্যবহার করতে হবে বা ফিল্টার ব্যবহার করতে হবে। তো আমরা আর্লি ফ্রিজের কমিশন বের করার জন্য ফিল্টার ব্যবহার করব। একটু এইদিকে করি, এখানে করি। প্রথমে আমরা ফিল্টার লিখব, দেন অ্যারে, এটা কি আর্লি ফ্রিজ, দেন ইনক্লুড, অর্থাৎ পুরো টেবিলটা আমরা সিলেক্ট করব। ক্লোজ, এন্টার। ভ্যালুটা আসে নাই, একটু ভুল হয়েছে। আবার ট্রাই করি।
প্রথমে আমরা ফিল্টার লিখব, ফিল্টার, তারপর অ্যারেটা হচ্ছে যে হার্লি ফ্রিজের ভ্যালু আমরা খুঁজে বের করব। এটা কোথায় আছে? যে এই জায়গায়। তো এই জন্য এই অ্যারেটা পুরোটাই সিলেক্ট করে দেব। দেন ইনক্লুড বলতে রিটার্ন অ্যারে, যে তথ্যগুলা থেকে আমরা ভ্যালুটা খুঁজে বের করবো সেটা পুরোটাই সিলেক্ট করতে হবে। অর্থাৎ কমিশনগুলো ইয়ার ওয়াইজ যেগুলো দেওয়া আছে এটা পুরোটাই সিলেক্ট করে দেবো। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। আসছে না কেন? এখানে ইকুয়াল টু এইচ8 এটা বারবার বাদ করতেছিল, খেয়াল করি নাই। মানে আমরা লুকআপ ভ্যালুটা অ্যাড করিনি। তো আমরা আবার ট্রাই করব। বরাবরের মতোই ফিল্টার লেখার পর আমাদের কি অ্যারেটা সিলেক্ট করতে হবে। ইনক্লুড কি equal to lookup value। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দেন এন্টার প্রেস করব। একসাথে সবগুলো ভ্যালু এসে গেছে। হার্লি ফ্রিজের কমিশনগুলো এখানে দেখাচ্ছে, সবগুলো একসাথে। এরপর আমরা কি করব? ইয়ার ওয়াইজ করব। 2019 সালে কমিশন শুধুমাত্র করতাম। এখানে এই 2019, 20, 21, 22 সবগুলো কমিশন একসাথে দেওয়া আছে, আমরা একসাথে বের করছি। আর ইয়ার ওয়াইজ করতে গেলে আমরা শুধুমাত্র আরেকবার ফিল্টার যোগ করব আর ইয়ারের ফর্মুলাটা লিখে দিব। আমরা এখানে করব। তো ওই ফিল্টারের আমরা আবার ফার্দার ফিল্টার লিখব। ফিল্টার লেখার পর আমরা কমা দিব, দেন ইয়ার সিলেক্ট করব। তারপর সিলেক্ট
পরিশেষে তারপর সমান এই লুকআপ ভ্যালুটা দেব ইকুয়াল টু ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে আমাদের 2019 সালের কমিশনগুলো দেখাচ্ছে, এই চারটা 1087, 1239, 1413, 1611 আর্লি ফ্রিজের 2019 সালের কমিশন। এখান থেকে আমরা আবার টোটাল কমিশনগুলো যোগ করতে পারি। টোটাল কমিশন যোগ করার জন্য আমরা কি করব, শুধুমাত্র সামনে সাম বসিয়ে দিব। এখানে এই ফিল্টারের সামনে শুধুমাত্র সাম বসাবো। এখানে আমরা ডিরেক্ট ক্লিক করে দিয়ে এন্টার দেব। এই 2019 সালের টোটাল কমিশন 5350 বের হয়ে গেছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত ছিল।